ধন্যবাদ সিলেট জেলা বিএনপিকে, তারা তাদের সময়োপযোগী এবং বিচক্ষণ সিদ্ধান্তের জন্য। অতি সম্প্রতি এনসিপি নেতাদের কিছু বক্তব্য যদি আমি কোট আনকুট সংক্ষেপে বলি, জনাব সার্জিস বলেছেন তারেক রহমানকে তাকে গোনার টাইম নাই, তার মাকে বাবাকে দেখার টাইম নাই। মির্জা আব্বাসকে জনাব পাটোয়ারি বলেছেন মির্জা আব্বাস কোন ছেটের বাল। পাটোয়ারি আরো বলেছেন সেনাপ্রধান ভণ্ড, তার মাথায় গিলু নেই, এদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে। পাটোয়ারি আরো বলেছেন ছাত্রদল যুবদল হচ্ছে জানোয়ার উল্লুক, এদের হাড় ভেঙে দিতে হবে। তিনি ছাত্রদল যুবদলকে আহ্বান জানিয়েছেন গাড় মুচকে দেওয়ার জন্য এবং এদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আমি কয়েকটা বললাম দর্শক, এদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, মনে রাখবেন। একটা রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে এদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে এই কথাগুলো বলে, যাতে করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করা যায়। যখন মব হয়, গত 2 বছর থেকেই আমরা বলে আসছি মব কোনো স্থায়ী সমাধান নয়, স্থায়ী সমাধান হচ্ছে রুল অফ ল বা আইনের শাসন। একথা বারবার বলেও কেউ কর্ণপাত করেনি। এখন তারাই আবার মবের বিচার চাচ্ছেন, তাহলে নিজের ফলটা কি তারা এখন নিজেরাই পাচ্ছেন? কিন্তু মনে রাখবেন, এদেরকে সতর্ক না করে বিরোধী পক্ষ থেকে বরং উৎসাহ দেওয়া হচ্ছে। অথচ তারেক রহমান সাহেব বিএনপির যখনই কেউ কোনো আপত্তিকর কথা বলেছেন, বরকতুল্লাহ বলিকে করেছেন, ফজলুর রহমানকে এনে সতর্ক করেছেন। তবে আমি ধন্যবাদ জানাই সিলেট জেলা বিএনপি যে বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে, সব ধরনের উস্কানির মুখেও তারা যেন ধৈর্যশীল থাকে।